আজ আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল এর কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো একটা অঙ্ক আমি লিখেছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√n² - 1² প্লাস 1/√n² - 2² প্লাস ... 1/√n² - n-1² তাহলে আমরা যদি লক্ষ্য করো অঙ্কটাকে, তাহলে দেখবে যে টার্মগুলো দেওয়া আছে সবার প্রথমে যে ফার্স্ট টার্ম সব n², কিন্তু বাকি টার্মগুলো দেখো প্রথমটাতে আছে 1², তারপর আছে 2², এরপর টার্মটা লিখলে হতো 3² থাকতো, এভাবে চলতে চলতে কত অবধি গেছে n-1²। অর্থাৎ আমরা এখানে টোটাল টার্ম কটা আছে, টোটাল টার্ম আছে তাহলে n-1 সংখ্যক। আমরা যখন ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলাটা পড়েছিলাম সেখানে আমরা টোটাল টার্ম সংখ্যা ছিল n সংখ্যক, অর্থাৎ 1 থেকে n অবধি হওয়ার কথা, কিন্তু এখানে আছে 1 থেকে n-1। অথবা টার্ম সংখ্যা অনেক সময় 0 থেকে n-1ও হতে পারে, 0 থেকে n-1 মানে n সংখ্যক টার্ম। তাই আমরা প্রবলেমটা করার সময় অ্যান্সার যখন লিখলাম প্রথমে যেটা আছে সেটা যা আছে তাই লিখলাম। এইবার দেখো আমি একটা টার্ম এখানে এক্সট্রা যোগ করলাম, কোনটা 1/√n² - 0²। তাহলে এখানে আমার অঙ্কটা 0 থেকে শুরু হয়ে গেল, তারপর 0, তারপর দেখো 0 ছিল, পরপর সব টার্মগুলো লিখলাম। যেহেতু আমি এই টার্মটা যোগ করেছি এক্সট্রা, তার জন্য এটা শেষে আমি বাদ দিয়ে দিলাম, মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√n² - 0²। কেন আমি এখানে এই টার্মটা যোগ করলাম? তাহলে আমার এখন টার্ম সংখ্যা এই ভেতরটা থার্ড ব্র্যাকেটের ভেতরে হয়ে গেল 0² থেকে n-1², অর্থাৎ টোটাল টার্ম 0 থেকে n-1², মানে n সংখ্যক টার্ম হলো। তুমি দেখো 0 থেকে যদি আমি 5 বলি, দেখো 6খানা টার্ম হবে, কিন্তু 1 থেকে 5 বললে 5টাই টার্ম হবে। তার জন্য 0 থেকে ধরলে শেষের যে সংখ্যাটা থাকবে তার থেকে 1 বেশি হয়, অর্থাৎ 0 থেকে n-1 মানে হচ্ছে n সংখ্যক টার্ম। আমরা জানি এই ধরনের অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমাকে প্রথমে কী আনতে হবে, 1/n। তার জন্য পরের লাইনে আমি কি লিখে দিলাম, 1/n। 1/n সামনে লেখা মানে কি, তাহলে সবার উপরে আমি n গুণ করে দিলাম। তাহলে দেখো উপরে nটা যদি কমন হয় n কেটে যাবে, আগেরটাই ফিরে আসবে। ঠিক আছে, আর শেষের যে টার্মটা দেখো, শেষের যে টার্মটা লেখা বিয়োগ করেছিলাম সেটা ক্যালকুলেশন করলে হয় লিমিট n টেন্ডস টু 1/n। ঠিক আছে, আচ্ছা নেক্সট লাইন দেখো, এবার আমরা লিখছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। দেখো এটাকে আমি এবার সামেশন আকারে লিখি, তাহলে 0² থেকে শুরু হয়ে আমার কত অবধি গেছে n-1 তার স্কোয়ার। তাহলে যে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে পরপর, দেখো প্রথম 0², 1², 2², n-1 তার স্কোয়ার, এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইখানে যে সংখ্যা আর বসিয়ে দেবো আমরা, তার জন্য দেখো লিখলাম n² - r²। তাহলে r এর মানটা কোথা থেকে কত অবধি যাচ্ছে, 0 থেকে n-1, তার জন্য r = 0 to n-1। উপরে সবার n ছিল বলে আমি n লিখলাম, আর পরে যে মাইনাস হয়ে যে টার্মটা বিয়োগ গিয়েছিল লিমিট n টেন্ডস টু 1/n, n টেন্ডস টু ইনফিনিটি হলে 1/n এর ভ্যালু 0। ঠিক আছে, নেক্সট এইবার আমরা করলাম কি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন যা আছে তাই, উপর নিচে আমি n দিয়ে ভাগ করলাম, উপর নিচে আমি n দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, ভাগটা n দিয়ে ভাগ করাই যায়, কারণ হচ্ছে তোমার যেহেতু এখানে r এর মানটা n 0 থেকে n-1, তুমি r এখানে অ্যাড মানে r এখানে ভাগ বা গুণ করতে পারবে না, r বাদে যে কোনো সংখ্যা তুমি এখানে গুণ ভাগ করতে পারবে। তার জন্য আমরা n দিয়ে একে ভাগ করবো একে, যদি n তারপর n দিয়ে ভাগ করলে উপরটা 1, nটা যদি রুটের ভেতরে ঢুকে তাহলে n² হিসেবে ঢুকবে, n² হিসেবে n² মানে 1, আর r²/n²কে আমি লিখলাম r/n তার স্কোয়ার। এইবার আমরা বাই ডেফিনেশন থেকে আমরা লিখতে পারি, এটা মানে ইন্টিগ্রেশন 0 to 1, যেখানে r/n থাকবে তার জায়গায় আমি x বসিয়ে দেবো, তাহলে 1 - x² হবে, তাহলে 1/√1 - x² dx। এটাকে আমি লিখছি ইন্টিগ্রেশন 0 to 1, 1/√1কে আমি লিখতে পারি 1² - x²। এর ইন্টিগ্রেশন কত হয়, সাইন ইনভার্স x/a, এখানে a মানে হচ্ছে 1, তাহলে সাইন ইনভার্স x/1। আচ্ছা এবার এটা ক্যালকুলেশন করলাম, আমি ক্যালকুলেশন করলে পেলাম কত, π/2।
খুব সহজেই আমরা এই ধরনের অঙ্কগুলো এই নিয়মে করতে পারি। নেক্সট প্রবলেম, ইভালুয়েট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি টু n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n টু দি পাওয়ার n তার হোল টু দি পাওয়ার 1/n। এই ধরনের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে দেখো আমার পাওয়ারে যখন কিছু থাকবে 1/n সেইগুলোকে আমি একবারে ডাইরেক্ট করব না। প্রথমে কি করব, প্রথমে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিটা বাদ দিয়ে বাকি যেটা আছে টার্মটা সেইটাকে আমি a ধরবো। ঠিক আছে, তার জন্য দেখো লেট a সমান সমান লিমিট n টেন্ডস টু বাকিটাকে a ধরেছি। এইবার যেহেতু পাওয়ারে আছে, পাওয়ারটাকে আমি সামনে আনতে চাই। পাওয়ারটাকে সামনে আনার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে তাহলে বসে লগ নিতে হবে। তাহলে আমি লগ নিলাম, লগ নিয়ে লগ এ, এখানে লগ নিলে কী হবে 1/nটা আগে চলে আসবে, লগ ভেতরে যা ছিল তাই। এরপরে দেখো সেটা 1/n ছিল, লগ থাকলো। এবার 2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল মানে কী লেখা যায়, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। আমি যদি মাঝে কোথাও থামতে চাই তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে লিখবো আমি 5 × 4 ইন্টু এখানে থামতে চাই পরটাতে 4-এর পরে, তাহলে ফ্যাক্টোরিয়াল 3। ঠিক সেই রকমভাবেই 2n ফ্যাক্টোরিয়ালটাকে আমি ভাঙছি। প্রথমে 2n, তাহলে 2n থেকে 1 কমে যাবে 2n - 1, তারপর হবে 2n - 2 ডট ডট ডট, এরকম করে কমতে কমতে এক সময় 2n - n - 1 হবে। তার মানে অ্যাকচুয়ালি 2n × n - 1 এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো এখানটা হয়ে গেলে n + 1। তাহলে n + 1, তারপরটা কমলে কত হয় n, আমি ওখানেই থামতে চাই তার জন্য লিখলাম ফ্যাক্টোরিয়াল n। নিচে মানে হরে যা ছিল তাই থাকলো। তাহলে এখানে দেখো ফ্যাক্টোরিয়াল n কেটে গেল, ফ্যাক্টোরিয়াল n কেটে গেলে আমরা থার্ড টার্মে এটা পেলাম। ঠিক আছে, এবার দেখো উপরে আমার কতগুলো টার্ম আছে। উপরে এইখানে 1 থেকে কত অবধি হয়েছে পরপর গেলে n - 1, তাহলে এইখান থেকে যদি n - 1টা টার্ম, আর প্রথমে একটা 2n আছে সেটা বললে কতগুলো টার্ম হলো n সংখ্যক টার্ম হলো। আর আমার হরেও আছে কত n টু দি পাওয়ার n, মানে এখানে নিচে n কটা আছে n সংখ্যক n আছে। তাহলে আমি একটা করে n প্রত্যেক এই উপরের টার্মকে দিয়ে দিলাম। তাহলে কী হয়, প্রথম টার্মটাকে যদি n-কে দেওয়া যায় 2n-কে দেওয়া যায় তাহলে 2n/n মানে n-কে 2। দ্বিতীয় টার্মটাকে যদি একটা n দিই তাহলে ভাগ করা হচ্ছে n দিয়ে, তো তাহলে এটা কেটে গেলে হচ্ছে 2 - 1/n। ঠিক একইভাবে আমরা করতে করতে গেলাম, এইটা পেলাম। নেক্সট লাইন, এবার দেখো কী লিখছি 1/n লগ, এখানে 2 হবে তাহলে লগ 2টাকে একটু কায়দা করে লিখছি 2 - 0/n। 0/n মানে তো 0, তোমরা লগ 2ই বোঝায়। পরেরটা যা আছে লগ, তারপরটা হচ্ছে প্লাস লগ। তাহলে অ্যাকচুয়ালি এটা লগের গুণফল হিসাবে ছিল, আমরা এটাকে সামেশন আকারে লিখে দিলাম প্লাস ডট ডট ডট, এটা হলো আবার। নেক্সট লাইন দেখো, এখানে প্রথমে সবার যে সামেশন সিরিজটা ছিল সবার প্রথমটাতে কত ছিল 2 ছিল, তারপরেরগুলোতে কত পাওয়ারে দেখছি এই পরের মাইনাস দিয়ে যেটা আছে তার সবার নিচে কিন্তু n আছে, কিন্তু এখান থেকে সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে 0 1 2 ডট 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 কত অবধি গেছে n - 1। তাহলে আমি এটাকে লিখতে পারি লগ 2 মাইনাস যেটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে সংখ্যাটা সেখানে r বসালাম r/n, r এর মানটা কোথা থেকে কোথায় 0 থেকে n - 1। এইবার দেখো আমি প্রথমে ধরেছিলাম কত a ধরেছিলাম, তারপর লগ নিলাম, তাহলে লগে ইকুয়াল টু আমি পেলাম হচ্ছে এইটা। তাহলে এবার বোথ সাইড যদি আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিই তাহলে হয়ে যাবে লিমিট n টেন্ডস টু লগ এ, আর এই দিকটাও তো লিমিট n টেন্ডস টু নিল, এটা হলো। আমরা জানি লগের ক্ষেত্রে লিমিটটা ভেতরের ফাংশনে প্রবেশ করে, তাই জন্য লিখে লগ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a। আর এটা আমার হচ্ছে বাই দ্য ডেফিনেশন থেকে আমি লিখতে পারি 0 to a লগ 2 - x, কারণ r/n যেখানে থাকবে তার জায়গায় x লিখব dx। এই ইন্টিগ্রেশনটা আমরা লেট 2 - x = z ধরলাম, z ধরে আমি এখানে সলভ করে আমি এই অবধি পেলাম। এটা তোমরা সহজেই বুঝতে পারবে। তারপরে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করতে করতে আমরা পেলাম লগ 4/e। ঠিক আছে, আচ্ছা লগ 4/e পেলাম। তাহলে দেয়ারফোর আমার দেখবে যে আমি তো এখানে এই আমার বাঁ দিকে ছিল লগ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a, এটা দিয়ে শুরু করে আমি ইন্টিগ্রেশনটা করেছি। এখানে আমি ইন্টিগ্রেশন করে ভ্যালু পেলাম লগ 4/e। তাহলে অতএব দেয়ারফোর লগ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a ইকুয়াল টু লগ 4/e। বসে লগ ক্যান্সেল করলে লিমিট n টেন্ডস টু a ইকুয়াল টু 4/e। এখানে a এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় খুব আসে। থার্ড যে অঙ্কটা করব সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1² n³ + 1³ এর উপরে আমরা একটা সিরিজে দেখতে পাচ্ছি। এটা খুবই একটা সহজ অঙ্ক, আমরা লিখলাম অঙ্কটা যে দেওয়া আছে সেটা। ঠিক আছে,
আমাদের সাধারণ ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে প্রথমে 1/n দরকার, পরের লাইনে 1/n লিখলাম, 1/n যেহেতু n দিয়ে ভাগ করালো তাই প্রত্যেকটার উপরে n দিয়ে গুণ করে দিলাম। পরের লাইন লিমিট n টেন্ডস টু 1/n। আচ্ছা, উপরে দেখো n সবার প্রথমে n আছে, আর উপরে 1 স্কোয়ার 2 স্কোয়ার হতে হতে n স্কোয়ার অবধি গেছে, তাহলে আমি উপরে যদি লিখি n ইন্টু হবে r স্কোয়ার। r এর মানটা কোথা থেকে 1 থেকে n, ঠিক নিচে একইভাবে হবে n কিউ প্লাস r এর কিউ। r এর মানটা দেখো নিচেও গেছে 1 কিউ থেকে একবার হচ্ছে টোটাল n কিউ, তাহলে r ইকুয়াল টু 1 টু n, আমরা এটা পেলাম। এই পরের লাইন দেখো লিমিট n টু 1/n সামেশন r ইকুয়াল টু 1/n যা আছে। এবার উপরে দেখো আমি উপর বোথ সাইডে দেখেছো n কিউ দিয়ে ভাগ করছি। এখানে তোমরা কি করবে, এখানে দেখবে কি দিয়ে ভাগ করবে, n কিউ না n স্কোয়ার, এটা একটা কনফিউশন হয়ে যায় ছাত্রদের মধ্যে। তার জন্য তোমরা কি করবে, এই যে টার্মটা যেখানে থাকবে না, n এর সব থেকে বড় টার্মটা দেখবে। n এর সবচেয়ে বড় টার্ম কত, উপর আছে নিচে আছে n কিউ, তো সবচেয়ে বড় টার্ম হচ্ছে n কিউ, সেই n এর সবচেয়ে বড় টার্মটা দিয়ে উপর নিচে ভাগ করবে। তার জন্য উপর নিচে n কিউ দিয়ে ভাগ করলাম। n কিউ দিয়ে ভাগ করলে আমরা পরের লাইন যা আছে তাই সামনেটা থাকলো, এখানটায় পেয়ে গেলাম r/n তার স্কোয়ার, আর এটা হচ্ছে 1 প্লাস r/n তার কিউ। এবার বাই দ্য ডেফিনেশন অনুযায়ী আমরা জানি r/n এর জায়গায় x লিখবো, তাহলে ইকুয়াল টু 0 টু 1 x স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউ dx। এবার দেখো এটা ইন্টিগ্রেশন একটা সহজ আমাদের পদ্ধতি আছে যে নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে লগ অফ নিচেরটা লেখা যায়। তাহলে নিচেরটা ডেরিভেটিভ করলে কত হবে 1 এর 0, এটা হচ্ছে 3x স্কোয়ার, কিন্তু উপরে অ্যাকচুয়ালি আছে আমার x স্কোয়ার, তাই এখানে 3 লিখলাম, কিন্তু আমার অঙ্কটাকে ব্যালেন্স রাখার জন্য সামনে একটা 1/3 লিখলাম, 3 কেটে গেল, তাহলে 1/3 এর ইন্টিগ্রেশন হবে লগ অফ 1 প্লাস এক্স কিউ। জাস্ট এবার আমি সিম্পলিফাই করলাম, আমার অ্যান্সার হয়ে গেল 1/3 log 2। এই ধরনের অঙ্ক তোমরা বই থেকে প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজেই করতে পারবে। আর একটা কথা, আমার চ্যানেলটাকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বা নোটিফিকেশান আইকনটি অন করে দেবে, তাহলে এই সমস্ত ভিডিও তোমরা আমি যখনই দেবো সহজেই তোমরা দেখতে পারবে।